আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এসেছে বড় সুখবর। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার লক্ষ্যে কাজ দ্রুত এগিয়ে চলেছে। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে নতুন পে স্কেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর, অর্থাৎ যারা কম বেতন পান তাদের বেতন ও সুযোগ সুবিধা তুলনামূলকভাবে বেশি বাড়ানো হতে পারে। এছাড়াও দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন গ্রেডের বেতন বৈষম্য কমানোর বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন এবং বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও এই নতুন পে স্কেলের আওতায় আসবেন বলে জানা গেছে। সবচেয়ে আলোচনায় এসেছে পেনশন সুবিধার বিষয়টি। যেসব পেনশনার বর্তমানে কম সুবিধা পাচ্ছেন, বিশেষ করে যাদের পেনশন 20,000 টাকার নিচে, তাদের জন্য বড় ধরনের সুখবর আসতে পারে। কারণ নতুন প্রস্তাবে পেনশন 100% পর্যন্ত বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। ফলে অবসরপ্রাপ্ত অনেক কর্মচারীর আর্থিক অবস্থার উন্নতি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু সরকারি কর্মচারীরাই নয়, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও এই নতুন সুবিধার আওতায় আসতে পারেন। সরকার এসব প্রতিষ্ঠানের জন্য সমন্বিত নির্দেশনা জারির পরিকল্পনা করছে। ফলে নতুন পে স্কেলের নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী তাদের বেতন ও অন্যান্য সুবিধা নির্ধারিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন নতুন এই পে স্কেল বাস্তবায়ন হলে নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং চাকরি ক্ষেত্রে দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই কমে আসবে। এখন সবাই তাকিয়ে আছে আগামী 1 জুলাইয়ের দিকে, কারণ এই সময় থেকেই এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।